অ্যানিমেলস লিভস ইজ কল্ড ইটস হ্যাবিটেট। তাহলে স্বাভাবিক চারপাশ যেটা তাদের নিজেদের মতন তৈরি করে সেটাই তাদের আবাসস্থল বলতে পারি। তাহলে হ্যাবিটেট মানে আবাস বলতে পারি। হ্যাবিটেট প্রোভাইডস ফুড শেল্টার অ্যান্ড প্রোটেকশন টু অ্যানিমেলস। আবাস কী দিচ্ছে? কোনো প্রাণীকে তার জন্য খাবার দিচ্ছে, আশ্রয় দিচ্ছে এবং আত্মরক্ষা বা সুরক্ষা দিচ্ছে অন্য পশুদের থেকে। ল্যান্ড অ্যানিমেলস, লার্জ নাম্বার অফ অ্যানিমেলস লিভ অন ল্যান্ড। একটা বিশাল অংশ, পশুদের বিশাল অংশ স্থলে বসবাস করে। অ্যানিমেলস লাইক ফক্স লিভস ইন এ কেভ অ্যান্ড লায়ন লিভস ইন এ ডেন। তাহলে শিয়ালের মতন কিছু প্রাণী আছে যারা গর্তের মধ্যে, বড় বড় গর্তের মধ্যে বসবাস করে। সিংহরা বসবাস করে গুহায়। দে ডু নট মেক দেয়ার হোমস বাট ফাইন্ড ন্যাচারাল শেল্টার্স টু লিভ ইন দ্য ফরেস্ট। তারা নিজেদের জন্য বসতি তৈরি করে না, স্বাভাবিকভাবেই প্রকৃতি থেকেই তাদের বাসস্থান পেয়ে যায়, বনের মধ্যে তাদের বাসস্থানটা পেয়ে যায়। অ্যান এলিফ্যান্ট লিভস আন্ডার দ্য শেড অফ বিগ ট্রিজ মোস্টলি ক্লোজ টু দ্য সোর্স অফ ওয়াটার। তাহলে হাতিরা বড় গাছের ছাওয়ায় বসবাস করে, যে গাছগুলি জলাশয়ের কাছাকাছি থাকে। অ্যান অ্যান্ড মেক্স লার্জ অ্যান্ড হিলস। পিঁপড়েরা বড় বড় পিঁপড়ির ঢিপে, অ্যান্ড হিলস মানে হচ্ছে বড় বড় পিঁপড়ের ঢিপে বা উই ঢিপি বলতে পারি, তৈরি করে বসবাস করে। আর স্নেক লিভস ইন হোলস কল্ড পিটস। সাপেরা পিট মানে কিছু গর্ত আছে যেগুলোকে পিট বলা হয়, সাপেরা সেই ধরনের গর্তে বসবাস করে। অ্যান্ড ইনসেক্টস লাইক হানি বিজ বিল্ড শেল্টার অন ট্রিজ অর ওল্ড বিল্ডিংস কল্ড হাইভস। মৌমাছিরা মৌমাছিদের বাসস্থানকে বলা হয় মৌচাক। মৌচাক কোথায় তৈরি করে? কোনো গাছের ছাওয়ায়, বিল্ডস শেল্টার অন ট্রিজ, গাছের কোনো শাখার ছাওয়াতে তৈরি করে, অথবা কোনো পুরনো বিল্ডিংয়ের মধ্যে তৈরি করছে আবাসস্থলে। ডেজার্ট অ্যানিমালস লাইক ক্যাঙ্গারু র্যাট লিভস ইন অ্যান আন্ডারগ্রাউন্ড হোল দ্যাট কিপস দেম কুল ডিউরিং দ্য ডে। মরু অঞ্চলে বসবাসকারী কিছু প্রাণী যেমন ক্যাঙ্গারু আছে, তারা আন্ডারগ্রাউন্ড হোল মানে মাটির তলায় গর্ত করে বসবাস করে, গর্তের মধ্যে থাকে, যেটা তাদের গরমের সময় ঠান্ডা রাখে। মোস্ট ডেজার্ট অ্যানিমেলস কাম আউট ডিউরিং দ্য নাইট হোয়েন ইট ইজ কুলার। তারা রাতের বেলায়, মরু অঞ্চলের প্রাণীরা রাতের বেলায় বেরোয় যখন প্রকৃতিটা একটু ঠান্ডা হয়। অ্যানিমেলস লাইক ককরোচ অ্যান্ড র্যাট মোস্টলি কাম আউট ডিউরিং দ্য নাইট অ্যান্ড আর কল্ড নকটার্নাল অ্যানিমেলস। তাহলে ককরোচ বা আরশোলার মতন কিছু প্রাণী বা ইঁদুরের মতন কিছু প্রাণী আছে যারা রাতের বেলা বের হয়। রাতের বেলা বা নিশাচর প্রাণীদের নকটার্নাল অ্যানিমেলস বলা হচ্ছে, তারা রাতের বেলা বের হচ্ছে। আউলস ইজ অলসো কল্ড আ নকটার্নাল অ্যানিমেল। তাহলে পেঁচাকেও নিশাচর প্রাণী বলতে পারি। মাঙ্কি অ্যান্ড স্কুরেল আর সাম অ্যানিমেলস দ্যাট স্পেন্ড আ লট অফ টাইম অন ট্রিজ, দে আর কল্ড আরবোরিয়ালস। তাহলে আরবোরিয়াল কাদের বলা হচ্ছে? আরবোরিয়ালস বলা হচ্ছে বৃক্ষবাসী, যারা গাছে বসবাস করে, যাদের মধ্যে আছে বাঁদর আছে, কাঠবেড়ালি আছে প্রভৃতি। ওয়াটার অ্যানিমেলস, ওয়াটার ইজ হোম টু মেনি অ্যানিমেলস লাইক ফিশ, ডলফিন, সিল, ওয়েল, অক্টোপাস, ক্র্যাব অ্যান্ড লবস্টার। তাহলে চিংড়ি, লবস্টার মানে চিংড়ি প্রজাতির এক ধরনের প্রাণী, এটা খোলস জাতীয় প্রাণী। ডলফিন, মাছ, শিল, এরা সব জলচর প্রাণী। ওয়াটার প্রোভাইডস দেম উইথ ফুড অ্যান্ড অক্সিজেন। তাহলে জল তাদের কি দিচ্ছে? তাদেরকে খাবার দিচ্ছে এবং খাদ্য দিচ্ছে এবং অক্সিজেন দিচ্ছে বেঁচে থাকার জন্য। ইট লিভস ইন স্মল হোলস ইন কোরাল রুফস। কোরাল মানে হচ্ছে সমুদ্র তীরবর্তী বা সমুদ্রের নিচে অংশে থাকা এক ধরনের জীব বলতে পারি। কোরাল রিফ, কোরালদের প্রাণ আছে, ঠিক আছে, এরা সমুদ্রের নিচে থাকে, গাছের মতন হয় কোরাল রিফ, যেখানে ছোট ছোট প্রাণীরা বসবাস করে, মাছও থাকে, আর ইলও এদের মাঝখানে গর্ত করে বসবাস করে। সি অর্চিন অ্যান্ড ক্র্যাব লিভ ইন কেভস ইন দ্য ওয়াটার অ্যান্ড হার্মিট ক্র্যাবস লিভস ইন দ্য ডিসকার্ডেড শেলস অফ আদার অ্যানিমেলস। তাহলে সি অর্চিন সমুদ্র শসা বা ক্র্যাব মানে হচ্ছে কাঁকড়া, গর্তের মধ্যে বসবাস করে, জলের নিচে থাকা। বা হার্মিট ক্র্যাবস মানে হচ্ছে, হার্মিট ক্র্যাব কাঁকড়া প্রজাতিরই আর এক ধরনের জিনিস, যারা অন্য ওদের ফেলে যাওয়া খোলসে, ডিসকার্ডেড মানে পরিত্যক্ত বলতে পারি, বা বাতিল বা খারিজ হয়ে যাওয়া এরকম কোনো খোলসের মধ্যে বসবাস করে। অ্যানিমেলস অন দ্য সিশোর্স, সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাসকারী প্রাণীরা। উই ক্যান সি মেনি শেলস নিয়ার দ্য সিশোর্স, আমরা সমুদ্র তীরবর্তী অঞ্চলে অনেক খোলস পড়ে থাকতে দেখতে পাই। দিস শেলস সার্ভ অ্যাজ হাউসেস টু মেনি সি অ্যানিমেলস, এইগুলো
দিস শেলস সার্ভ অ্যাজ হাউসেস, তার মানে এই খোলকগুলো অনেক সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাসকারী প্রাণীদের আবাসস্থল হয়। মাসেলস, হার্মিট ক্র্যাব অ্যান্ড সি অ্যানিমন আর সাম সিসাইড অ্যানিমেলস, এইগুলো হচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে থাকা কিছু প্রাণী। ইট ইজ কমন সাইট টু সি ক্র্যাবস কামিং আউট দেয়ার হোলস ওভার দ্য স্যান্ড অ্যাট লো টাইড। এইগুলোকে আমরা তখনই দেখতে পাবো যখন ভাটা চলে বা সমুদ্রের জল কিছুটা পিছিয়ে যায় ভাটার সময়, তখনই এরা এই বিভিন্ন গর্ত থেকে বেরিয়ে পড়ে। অ্যাম্ফিবিয়ান্স, উভচর। অ্যাম্ফিবিয়ান্স আর অ্যানিমেলস দ্যাট লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার। তাহলে অ্যাম্ফিবিয়ান মানে হচ্ছে উভচর প্রাণী যারা জলে এবং স্থলে উভয়তেই বসবাস করে। ফ্রগ, টোড অ্যান্ড স্যালামেন্ডার আর এক্সাম্পলস অফ অ্যাম্ফিবিয়ান্স। ব্যাং, ব্যাঙাচি, স্যালামেন্ডার এক ধরনের প্রাণী আছে যারা অ্যাম্ফিবিয়ান হয়। আ ফ্রগ লেজ ইটস এগস ইন ওয়াটার, তাহলে ব্যাঙেরা ডিমের মধ্যে জলের মধ্যে ডিম পাড়ে। ইটস ইয়ং ওয়ান্স কল্ড ট্যাডপোলস লিভ ইন ওয়াটার অ্যান্ড কাম আউট অন ল্যান্ড হোয়েন দে বিকাম ফ্রগস। এরা সাধারণত ট্যাডপোলগুলো, ব্যাঙাচিগুলো জলের মধ্যেই ছোট অবস্থায় থাকে, তখন ব্যাঙাচি থেকে যখন ব্যাঙে পরিণত হয় তখন তারা স্থলে চলে আসে। রেপটাইলস আর অ্যানিমেলস উইথ স্কেলস অন দেয়ার বডিজ। রেপটাইল মানে সরীসৃপ যাদের দেহের ওপরে আঁশ আছে। ক্রোকোডাইল, অ্যালিগেটর অ্যান্ড লিজার্ড আর এক্সাম্পলস অফ রেপটাইলস। কুমির, আমেরিকান কুমির অ্যান্ড লিজার্ড মানে হচ্ছে তোমার টিকটিকি, এই জাতীয় কিছু প্রাণী বা সরীসৃপ জাতীয় কিছু প্রাণী আছে যাদেরকে রেপটাইল মানে সরীসৃপ বলা হয়। এই যে সকল প্রাণীদের সরীসৃপ বলা হয় যাদের দেহের ওপরে ছোট ছোট আঁশ আছে। ক্রোকোডাইল অ্যান্ড অ্যালিগেটর লাইন মোশনলেস অন দ্য রিভার ব্যাঙ্ক ফর লং অ্যান্ড দেন মুভ ইন্টু দ্য রিভার। তাহলে কুমির, আমেরিকান প্রজাতির কুমির, এরা নদীর উপকূলে বা নদীর ধারে তীরে বা রিভার ব্যাঙ্ক মানে হচ্ছে তোমার বাঁধের ওপরে বা নদীর কূলে বলতে পারি, অনেকক্ষণ সময় ধরে বিনা নড়ে চড়ে ওর মধ্যে থাকে। তারপরে দেন মুভ ইনটু দ্য রিভার, তারপরে তারা জলের মধ্যে বা নদীর মধ্যে চলে যায়। ফ্লাইং অ্যানিমেলস, ব্যাটস আর ম্যামেলস দ্যাট ক্যান ফ্লাই। তাহলে বাদুড় হচ্ছে বাদুড়কে আমরা পাখি বলবো না, বাদুড় হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যারা উঠতে পারে। দে ক্যান বি সিন হ্যাঙ্গিং আপসাইড ডাউন ফ্রম বিল্ডিংস, ওয়্যার্স অ্যান্ড ট্রিজ। তাদেরকে আমরা দেখতে পাবো পুরনো বিল্ডিং বা তার অথবা গাছের শাখায় উল্টোভাবে, আপসাইড ডাউন মানে উল্টোভাবে ঝুলে থাকতে। স্পাইডার্স, স্পাইডার্স হ্যাজ 8 legs, মাকড়সার 8টা পা আছে। ইট ইজ অফেন মিস্টেকেন ফর অ্যান ইনসেক্ট। তাহলে ইনসেক্টস, ইট ইজ অফেন মিস্টেকেন ফর অ্যান ইনসেক্ট। ইট ইজ স্পিন ইটস ওন ওয়েবস উইথ এ লিকুইড গিভেন আউট ফ্রম ইটস বডি হুইচ হার্ডেন্স অন ড্রাইং। তাহলে কখনো কখনো মাকড়সা, কখনো কখনো পতঙ্গরা ভুলভাবে বা আচ্ছা না, মাকড়সাকে কখনো কখনো ইনসেক্ট বা কীট বলে ভুল ভাবা হয়। মাকড়সার দেহ থেকে এক ধরনের তরল পদার্থ নিঃসৃত হয় যেটা শরীরের থেকে বাইরে আসার পরে জালে রাখার ওরা জাল বোনে সেই তরল পদার্থ দিয়ে, এবং জালটি শক্ত হয়ে যায়, শুকিয়ে যখন যায় তখন শক্ত হয়ে যায়। ইনসেক্টস গেট ট্র্যাপড ইন দ্য ওয়েব অ্যান্ড আর ইটেন বাই দ্য স্পাইডার্স অ্যাজ ফুড। এই জালের মধ্যে কীটপতঙ্গরা মানে ট্র্যাপড মানে ফাঁদে পড়ে যায় এবং মাকড়সার দ্বারা শিকার হয়ে যায়। বিল্ডিং নেস্টস, বার্ড ইজ অ্যান অ্যানিমেল দ্যাট বিল্ডস নেস্টস টু লে এগস অ্যান্ড কিপ দ্য ইয়ং বার্ডস সেফ। বার্ডস ইজ অ্যান অ্যানিমেল, তাহলে পাখিও এক ধরনের পশু বা জন্তু যেটা যারা ডিম পাড়ে এবং বাসা তৈরি করে গাছের মধ্যে বা বিভিন্ন জায়গায়, এবং তাদের বাসার মধ্যে তাদের ছোট ছানাকে সূক্ষ্ম রাখে, মানে ছোট ছানাকে সুরক্ষা দেয়। নেটস আর দ্য ডিফারেন্ট শেপস, এবার পাখির বাসা বিভিন্ন ধরনের আকারে হয়। দে আর ফাউন্ড ইন বুশেস, অন দ্য টপ অফ উইন্ডো শিলস অর ট্রিজ। তারা কোথায় কোথায় হয়? এই বাসাগুলো তৈরি হয় বিভিন্ন ঝোপে, অন দ্য টপ অফ উইন্ডো শিলস বা জানলার ওপরের কার্নিশে বা গাছের মধ্যে ইত্যাদিতে। আ বার্ড ইউজেস টুইক্স, লিভস, থ্রেডস, পেবেলস, ফেদার্স অ্যান্ড পেপার টু মেক নেস্ট। তাদের বাসা তৈরি করতে পাখিরা বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করে, যেমন ছোট ছোট কাঠি, পাতা, শুকনো পাতা, সুতো, পেবেলস, নুড়ি, পালক ইত্যাদি। ক্রো অ্যান্ড স্প্যারো, তাহলে আমাদের কাক এবং চড়ুই তাদের বাসাগুলি কেমন হয় জানছি। ক্রো অ্যান্ড স্প্যারো মেক ডিপ কাপ শেপস,
মানে ছোট কাপের আকারের শেপ নিয়ে এক ধরনের বাসা তৈরি করে নেটস দ্যাট প্রোটেক্ট দ্য ইয়ং ওয়ান্স ফলিং আউট অফ দ্য নেস্ট, যেটা তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে ওপর থেকে পড়তে মানে নিচে পড়তে বাধা দেয়। পার্টিজ পার্টিজ মেক্স শ্যালো নেটস অন দ্য গ্রাউন্ড ইন প্যাডি ফিল্ডস অর গ্রাসি ল্যান্ডস। তাহলে পার্টিজ মানে হচ্ছে তোমার তিতির পাখি, তিতির পাখিকে পার্টিজ বলা হয়। পার্টিজরা কোথায় করে? ধান ক্ষেত বা ছোট ছোট ঘাসের জমিতে, মাটির মধ্যেই, মাটির ওপরে ছোট ছোট ঘাসের জমিতে তারা নিজেদের বাসা তৈরি করে। ইট ইউজেস ড্রাই গ্রাস অ্যান্ড লিভস টু মেক ইটস নেট নেস্ট কোজি। তাহলে তাদের ছোট ছোট ঘাস পাতা দিয়ে তাদের আরামদায়ক বাসাটি তৈরি করে। উইভার বার্ডস ওয়েভস গ্রাস টু মেক আ ক্র্যাডল লাইক নেস্ট দ্যাট হ্যাংস ডাউন ফ্রম ট্রিজ। তাঁতি পাখিরা এমন ধরনের বাসা তৈরি করে যেগুলো দোলনার মতন হয়, যেটা নিচের দিকে ঝুলে থাকে। উডপেকার মেক্স আ হোল ইন দ্য ট্রি ট্রাঙ্ক অ্যান্ড ইউজেস ইট অ্যাজ ইটস নেস্ট। কাঠঠোকরারা গাছের শাখার মধ্যেই হোল করে, মানে গর্ত করে তার গাছের শাখার মধ্যেই তারা বাসা তৈরি করে। টেলার বার্ড বা দর্জি পাখি মেক্স ইটস নেস্ট বাই স্টিচিং লিভস টুগেদার। পাতাকে জুড়ে তাঁতি পাখিরা আহ, দো- তাঁতি পাখিরা তাঁতি বা দর্জি, এখানেও টেলার বার্ড মানে হচ্ছে আমরা বলতে পারি দর্জি পাখি। দর্জি পাখিরা দুটি পাতাকে জুড়ে তাদের বাসা তৈরি করে। ঠিক আছে।